ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এভাবে করে করে নামাজের কথা উল্লেখ করার সাথে সাথে আল্লাহ নামাজের সাথে যাকাতের কথা 28 বার কোরআনে পাকের মধ্যে বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ হলো শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। শরীরের মাধ্যমে যে ইবাদত করা হয়, এই শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যাকাতকে বলা হয় মালি ইবাদত, অর্থাৎ সম্পদের ইবাদত। সম্পদের ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত প্রদান করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম মালি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যাকাত, আর শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার এই নামাজ এবং যাকাত এই দুটা ইসলামের পঞ্চবুনিয়াদের অন্যতম। ইসলাম যে 5টি খুঁটির উপর ভিত্তি স্থাপন করে আছে, যেই 5টি খুঁটির উপর ভর করে আছে, এর মধ্যে অন্যতম হলো নামাজ এবং যাকাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন, বান্দারে তোমরা নামাজ পড়ার সাথে সাথে যাকাত প্রদান করো। আল্লাহ বলেন, বান্দারে শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পাশাপাশি আমি আল্লাহ নামাজের সাথে যাকাতের কথা আমি আল্লাহ 28 বার বলেছি। শুধু নামাজ পড়ে নামাজি হলে হবে না, নামাজের পাশাপাশি যাকাত প্রদান করতে হবে। নামাজের পাশাপাশি আমি আল্লাহ যে কাজগুলো তোমাদের জন্য বাধ্যতামূলক করেছি, সেই কাজগুলো তোমাদেরকে আদায় করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ যাকাত আদায় করতে হবে। এভাবে করে করে আমি আল্লাহ তোমাদের জন্য যতগুলো কাজ বাধ্যতামূলক করেছি, ওই যাবতীয় কাজ সম্পাদন করা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর ফরজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু যে নামাজ ফরজ এটা না, নামাজ পড়ে নামাজ হলে হবে না। নামাজ যেমনিভাবে ফরজ, নামাজের পাশাপাশি রোজা রাখাও ফরজ, যাকাত প্রদান করাও ফরজ, সামর্থ্য থাকলে হজ আদায় করাও ফরজ। আল্লাহ বলেন, বন্ধু হাবিব, খুয মিন আমওয়ালিহিম, আপনার উম্মতের মধ্যে মিন আমওয়ালিহিম, যারা সম্পদশালী, যারা সম্পদের অধিকারী, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, সাদাকাতান, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই যে আমরা যাকাত দেব, যাকাতটা কেন দেব? তখন আল্লাহ বলেন, তুতাহহিরুহুম, বান্দারে তোমাদের অবশিষ্ট সম্পদগুলোকে পবিত্র করার জন্য তোমরা যাকাত দিবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যাকাতের মাধ্যমে আমাদের অবশিষ্ট সম্পদগুলো পবিত্র হয়, অবশিষ্ট সম্পদগুলো কি হয়? পাক হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়াতুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে সম্পদ পরিশোধিত হয়, সম্পদ বৃদ্ধি পায়, এবং এই যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে বান্দারা আমি আল্লাহর দরবারে মুমিনে পরিণত হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া বিধানকে যদি আমরা অমান্য করি, আল্লাহ দেওয়া রহমতকে আমরা পাবো? আমরা কখনো পাবো না। আল্লাহ আমাদেরকে যাকাত দিতে বলেছেন। এখন আমরা যাকাত না দিয়ে যদি সম্পদগুলো পুঞ্জীভূত করে রেখে দিই, যাকাতের টাকাগুলো আমাদের টাকার সাথে আমরা জমিয়ে রেখে দিই, তাহলে এর মাধ্যমে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর দরবারে আমরা গুনাহগার বান্দা হয়ে যাব। আল্লাহর দরবারে আমরা ইমানদারের খাতা থেকে আমাদের নাম কেটে যাবে। এভাবে করে যেতে যেতে আমরা এক পর্যায়ে জাহান্নামী হয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সৈয়দিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে কিছু মুসলমান যাকাত দিতে অস্বীকার করেছেন। কি করেছেন? অস্বীকার করেছেন। ওনারা বলতেছে, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আবার আমরা কেন যাকাত দেব? এটা তো আমাদের টাকা দিয়ে ফেলা, এটা আমরা পারবো না। তখন হযরতে সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছেন, যেটাকে ইতিহাসের মধ্যে রিদ্দা যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ একমাত্র সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে করেছেন। সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন। যদি এটা যদি এমনি সাধারণ কোনো বিষয় হতো, তাহলে যুদ্ধের কোনো প্রশ্ন
আসত না। এটা গুরুত্বপূর্ণ বিষয় বিদায়, এটা বুনিয়াল ইসলাম আলা খমস, ইসলামের ৫০ স্তম্ভের তৃতীয়তম বিষয় বিদায় সৈয়দিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত বিরুদ্ধকারীর সাথে ইসলামের পক্ষে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন এবং পরিশেষে সবাইকে যাকাত দিতে বাধ্য করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যাকাত এটা যেমন তেমন কোনো বিষয় না, যাকাত এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যাকাত আদায় করার মাধ্যমে বান্দারা আল্লাহ দরবারে নৈকট্য বান্দাতে পরিণত হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আপনার কাছে কতটুকুন সম্পদ থাকলে আপনি যাকাত দেবেন? কিতাবের মধ্যে আছে ৭.৫ ভরি স্বর্ণ, ৫২ তোলা রূপা বা এর সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে ১ বছর জমা থাকে, কি থাকে? ১ বছর জমা থাকে, তাহলে আপনার উপরেই যাকাত ফরজ হবে, অন্যথায় আপনার উপর যাকাত ফরজ হবে না। ৭.৫ ভরি স্বর্ণ, ৫২ তোলা রূপা এর সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে ১ বছর জমা থাকে, যে টাকাগুলো আপনি খরচ করেন নাই, কোনো কিছু করেন নাই, আপনার কাছে এমনি আপনি ঘরের মধ্যে আলাদা করে জমা করে রেখেছেন বা ব্যাংকের মধ্যে জমা করে রেখেছেন, ওই জমাকৃত টাকার উপরেই আপনার যাকাত হবে। লাখ লাখ টাকা লেনদেনের মধ্যে কোনো যাকাত হয় না, বরং আপনার এই ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২ তোলা সম পরিমাণ সম্পদ যদি ১ বছর পরিমাণ আপনার ধরা ছোঁয়ার বাইরে থাকে, জমা থাকে, ওই টাকার উপরেই আপনি যাকাত দেবেন। এটাই ইসলামের মধ্যে ফরজ। যে টাকা নিয়ে আপনি ঘর চালান, ব্যবসা চালান, এই টাকার মধ্যে ইসলাম যাকাত ফরজ করে নাই। যে টাকাগুলো আপনার কাছে জমা আছে, আপনি ভবিষ্যতের জন্য জমা রেখেছেন, ওই টাকা থেকে আপনি কি করেন? যাকাত প্রদান করেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা বুঝলাম ৭.৫ তোলা স্বর্ণ, ৫২ তোলা রূপা, এই অথবা স্বর্ণর উপর এটা থাকলেও এটার উপরও যাকাত দিবেন। আর যদি না থাকে এই ৭.৫ ভরি স্বর্ণ এবং ৫২ তোলা সমপরিমাণ সম্পদ থাকলেও সেটার উপর আপনার যাকাত ফরজ হবে। যদি ১ বছর এরকম আপনাদের কাছে সম্পদ জমা থাকে, এগুলোর উপর যাকাত দিবেন। এখন কথা হলো, হুজুর আমরা যে যাকাত দেব, যাকাত কাকে দেব? যাকাত কাকে দিবেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু, বান্দারে তোমরা ওই সমস্ত বান্দাদেরকে যাকাত প্রদান করো, লিল ফুকরাই, যারা ফকির, যারা কি ফকির, যাদের কাছে জমাকৃত কোনো টাকা নাই, মোটামুটি টানা হিসেবের মধ্যে দিন চলতেছে, আল্লাহ বলতেছে ওই সমস্ত ফকির ব্যক্তিদেরকে তোমরা যাকাত দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অসহায়, ছোটবেলায় মা বাপ মারা গিয়েছে বা বাবা মারা গিয়েছে, দুঃখে কষ্টে দিন যাচ্ছে, একদম নিঃস্ব, ঘরের বিড়া নাই, কোনো কিছু নাই, আল্লাহ বলেন তাদেরকে তোমরা যাকাতের টাকা দাও। এরপর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা আমিল বলতে এখানে যাকাত দেওয়া নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে, মনে করেন আপনি টাকা দিচ্ছেন, আপনি ৩-৪ লাখ টাকা যাকাত দিচ্ছেন, এই ৩-৪ লাখ টাকা যাকাত দেওয়ার জন্য আপনি ১-২জন কর্মী নিয়োগ করলেন, মানুষ নিয়োগ করলেন, তাদের মাধ্যমে আপনি কি করতেছেন? এই টাকাগুলো বিতরণ করতেছেন। তো আপনি যাদেরকে কর্মী নিয়োগ করেছেন, আপনি চাইলে তাদেরকেও যাকাত দিতে পারবেন। এরপর আল্লাহ বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা নৌ মুসলিম, সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে উৎসাহের জন্য তোমরা যাকাত প্রদান করো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল ওয়াফির রিকাবি, যদি তোমাদের কাছে দাস থাকে, তৎকালীন সময়ে দাসী ছিল, আল্লাহ বলেন যদি তোমাদের কাছে দাসী থাকে, তোমরা দাসীকে কি করো? যাকাত প্রদান করো। এখন তো দাসী নাই, তো এখন কাকে দিবেন? আপনাদের ঘরে যারা কর্মচারী, মনে করেন অনেক মহিলারা ঘরে ঘরে কাজ করে দেয়, বিভিন্ন রান্নাবান্নার কাজ করে দেয়, ঘর দোয়াফানার কাজ করে দেয়, আপনি চাইলে তাদেরকে যাকাতের টাকাগুলো দিতে পারেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল গরিমিনা, যারা ঋণগ্রস্ত, আপনার পাশের ঘরের একজন মানুষ ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণ নিয়েছে, কিন্তু ঋণগুলো এখন দিতে পারতেছেন না, আপনি চাইলে তাকে ঋণগুলো পরিশোধ করার ক্ষেত্রে এই যাকাতের টাকাগুলো দিতে পারেন। আপনি তাকে যাকাতের টাকা দিতে পারেন, 10,000 20,000, ভাই আমি এই টাকাগুলো যাকাতের টাকা থেকে দিচ্ছি, আপনি এগুলো দিয়ে আপনার ঋণ পরিশোধ করুন। এভাবে করে যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাতের টাকা দেওয়া যায়। এরপর আল্লাহ বলেন ওয়াফি সাবিলিল্লাহি, যারা ইসলামের পক্ষে জিহাদ করে,
বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে আমাদের হামাসের কর্মীরা এই সৈনিকরা জিহাদ করতেছে। এভাবে করে যারা মুসলমানদের এই মুসলমানদের অধিকার রক্ষার্থে যারা জিহাদ করে তাদেরকে চাইলে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। না হয় যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, তালেবে ইলম, গাইড কিনতে পারতেছে না, বই খাতা কিনতে পারতেছে না, আপনি চাইলে আপনার যাকাতের টাকা দিয়ে তাদেরকে গাইড কিনে দিতে পারবেন, বই খাতা কিনে দিতে পারবেন। এটাকে বলা হয় ওয়া ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় যারা থাকে তাদেরকে যাকাত প্রদান করা। এরপরে আল্লাহ বলেন ওয়া বিনিস সাবিল, যারা মুসাফির, একজন মুসাফির ব্যক্তি আপনার কাছে এসে কিছু টাকা চাচ্ছে, আপনি চাইলে তাকে যাকাতের টাকা থেকে দিতে পারবেন। মনে করেন একজন হাতিয়া থেকে, নোয়াখালী থেকে একজন মানুষ এই জায়গার মধ্যে এসেছে, আসার পর কয়েকদিন থাকার পর তার অর্থের সংকট দেখা দিয়েছে, সে আপনার কাছ থেকে কিছু চাচ্ছে, তখন আপনি চাইলে ওই মুসাফির ব্যক্তিকে আপনার যাকাতের টাকা থেকে আপনি সহযোগিতা করতে পারবেন। সেজন্য আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া বিসাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এই ৮ শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। এই ৮ শ্রেণীর অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন আপনি যাকাত দিলেন, যাকে মন চায় তাকে দিলেন, যার কাছে টাকা আছে তাকেও দিলেন, যার কাছে টাকা নেই তাকেও দিলেন, এভাবে হবে না। আপনি দেখবেন যে আমি যাকাত দিচ্ছি সেই এই ৮ শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা। আল্লাহ যে ৮ শ্রেণীর মানুষকে দিতে বলেছেন, এই ৮ শ্রেণীর অন্তর্ভুক্তর মধ্যে সে আছে কিনা। যদি সে এই ফকির, মিসকিন, আমেল, এই আল্লাহ রাস্তায় জিহাদ বা মুসাফির, ঋণগ্রস্ত, দাস দাসী এই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনি আপনার যাকাতের টাকাগুলো তাকে প্রদান করবেন। অন্যথায় আপনার যাকাত হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবে না, বরং এটা এমনি সহযোগিতা বা সদকা হিসেবে গণ্য হবে। সদকা এক জিনিস, যাকাত আরেক জিনিস। সদকা এটা ফরজ না, সদকা হলো সহানুভূতি। ওই আমাদের মনে করেন যে কোনো ওয়াক্তে নামাজের পর আমরা নফল নামাজ আদায় করি, জোহরের নামাজ 12 রাকাত, সেখানে শেষে 2 রাকাত কি আছে, নফল নামাজ আছে। নফল নামাজগুলো আমরা আদায় করি সাওয়াবের জন্য, অধিক সাওয়াবের জন্য। তো সদকা এটা হলো অধিক সাওয়াবের জন্য, এটা কিন্তু ফরজ না, কিন্তু যাকাতের বিধান এটা ফরজ। সুতরাং এই ৮ শ্রেণীর লোক ব্যতীত অন্য কাউকে যদি যাকাত দেন, সেটা যাকাত হিসেবে সাব্যস্ত হবে না, বরং সদকা হিসেবে সাব্যস্ত হবে। আপনার ওই যাকাত আদায় না করার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন শাস্তির সম্মুখে দাঁড়াতে হবে। সুতরাং যাকাত দেওয়ার ক্ষেত্রে এই ৮ শ্রেণীর ব্যক্তিকে আপনারা যাকাত দিবেন। এরপরে আরেকটি বিষয় হলো, হুজুর আমার পারিবারিক আমি কাউকে যাকাত দিতে পারবো কিনা। অবশ্যই আপনি দিতে পারবেন। যাকাতের প্রথম হকদার হলো আপনার রক্ত সম্পর্কীয় যারা, তারা। মনে করেন আপনার ভাই অভাবে আছে, কিসে আছে, অভাবে আছে, লাখ লাখ টাকা যাকাত দিচ্ছেন অপর মানুষকে, সামাজিক মানুষকে বা বাইরের মানুষকে, কিন্তু আপনার ভাই যে আপনার রক্ত সম্পর্কীয় ভাই না খেয়ে পড়ে আছে, ওনার সন্তান উনি দুঃখে কষ্টে যাচ্ছে, আপনি চাইলে যাকাতটা তাকে দিতে পারতেন, কিন্তু আপনার সাথে একটু মন মালিন্য হওয়ার ফলে আপনি কি করলেন, ভাইকে যাকাতটা দিলেন না, অন্য কাউকে দিয়ে দিলেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় যারা, প্রথমে তাদেরকে দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো আপনার সমাজের মধ্যে যারা অভাব অনটনে আছে তাদেরকে দেওয়া। তৃতীয় নাম্বার এই মুসলমান, সে যে কোনো জায়গার হতে পারে, যদি মুসলমান হয় তাকে প্রদান করা। তাহলে যাকাতের টাকা প্রথম কাকে দিবেন, আপনার রক্ত সম্পর্কীয় ভাই বোন, ভাইফুত, ভাতিজি যারা অভাবে আছে, অসহায়ের মধ্যে আছে, আপনি তাদেরকে দিবেন। দ্বিতীয় নাম্বার আপনার সমাজের মধ্যে যারা গরিব, আপনি তাদেরকে দিবেন। তৃতীয় নাম্বার আম জনতা, মুসলিম আম জনতা, কেউ যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি তাকে যাকাতের টাকা প্রদান করতে পারবেন। তবে আমার বিনীত আরজ থাকবে যে আপনার নিকটতম আত্মীয় যারা, আপনি দেখবেন প্রথমে যে আমার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয়, কোনো এই আত্মীয় স্বজন অভাবের মধ্যে আছে কিনা, আমার খালা, এই নানা সম্পর্কীয়, মায়ের সম্পর্কীয়, বাবার সম্পর্কীয়, দাদির সম্পর্কীয়, এভাবে আপনার ওয়ারিশ যারা দেখবেন তাদের মধ্যে কেউ অভাবের মধ্যে আছে কিনা। যদি আপনার রক্ত সম্পর্কীয় কেউ অভাবে থাকে, তাহলে আপনি ওনাদেরকে মোটা অঙ্কের একটা যাকাত দিয়ে প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা নিয়ত করবেন। এর মাধ্যমে দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার কাছে যাকাত এসেছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা। এখন আপনার নিকটতম আত্মীয়, ভাই, বাতিজি, বোন, খালা দিলেন 500 টাকা, 1000 টাকা। এটা কি যাকাত হইল না? ঘরের ক্ষেত্রে বলতেছে আর কি, বাইরে একটা মানুষকে দিতে পারবেন,
কিন্তু এটা আপনার আপন মানুষ, আপনার ভাই, আপনার বোন। আপনি চাইলে তো ওনাকে 10,000 টাকা দিয়ে একটা ছাগল টাগলকে একটা কিনে দিয়ে ওনাকে চাইলে কিছুটা স্বাবলম্বী করে দিতে পারেন, কিন্তু এটা আমরা করি না। আমরা এভাবে করে নোট মেলা দিয়ে 500 টাকা 1000 টাকা বাস এতটুকু। কিন্তু একজন মানুষকে যে স্বাবলম্বী করে দেওয়া বা ওনাকে কিছু একটা দিয়ে মোটামুটি একটা কিছু নিয়ে একটা পরিবার থেকে অভাব দূর করার একটা যে চিন্তা, সেই চিন্তা আমাদের মধ্যে নাই। সারি একটা দিয়ে আমরা বিদে দিই। এই গতানুগতিক জাকাত কিন্তু কিয়ামতের ময়দানে এই জাকাতের জন্য আপনাকে এই শাস্তির কাঠ গড়ে দাঁড়াতে হবে। আপনি এমনভাবে জাকাত দিবেন যে আপনি নিয়ত করবেন যে আমি এবছর এই 4 জন মানুষকে প্রতিষ্ঠিত করে দেব, মোটামুটি তাদের অভাবটা আমি দূর করার জন্য কিছুটা সহযোগিতা করব। এভাবে করে আপনি সিলেক্ট করবেন এবছর আমি 7 জনকে, আগামী বছর এই 7 জনকে, এভাবে করে দিবেন। না হলে সামাজিকভাবে একটা ফন্ড করবেন, সামাজিকভাবে একটা ফন্ড করবেন যে আজকে আমাদের এই সমাজের মধ্যে যারা ধন্যাঢ্য ব্যক্তি আছে তাদের থেকে জাকাত কালেকশন করে একটা ফান্ড করব। এই ফান্ড থেকে আমাদের সমাজের মধ্যে যারা গরিব আছে তাদের থেকে এবছর 2 জনকে প্রতিষ্ঠিত করে দেব, আগামী বছর আর 2 জনকে কি করে দেব, প্রতিষ্ঠিত করে দেব। এভাবে করে মহৎ উদ্যোগের মাধ্যমে আপনারা জাকাত প্রদান করবেন। কিয়ামতের ময়দানে এই বিনিময়ে আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে যারা জাকাত প্রদান করবে না, নবী বলেন মায়লান কত্তু ইল্লা হালাকাতহু। নবী বলেন যারা জাকাত না দিয়ে জাকাতের টাকাগুলো আসল টাকার সাথে রেখে দেবে, ওই জাকাতের টাকা তাদের আসল টাকাকে, সম্পদকে ধ্বংস করে দেবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মনে করেন আপনার জাকাতের নিয়ম অনুযায়ী শত হলো 2.5 টাকা, শতে 2.5 টাকা, শতে 2.5 টাকা। আপনার যদি হাজারে ধরেন 250 টাকা, লাখে 2,500 টাকা। শতে 2.5 টাকা, হাজারে 250 টাকা, লাখে 2,500 টাকা। এটা হলো আপনার জাকাতের টাকা। এখন আপনার 1 লাখ প্রতি আপনার 2,500 টাকা জাকাত এসেছে, আপনি ওই 2,500 টাকাগুলো জাকাত না দিয়ে 1 লাখ টাকার সাথে রেখে দিয়েছেন। নবী বলেন ওই 2,500 টাকা আপনার 1 লাখ টাকাকে ধ্বংস করে দেবে। ওই 1 লাখ টাকাগুলো আপনার রক্তের টাকা, আপনি পরিশ্রম করে ইনকাম করেছেন, আয় করেছেন, কিন্তু নবী বলেন জাকাত না দেওয়ার ফলে তার মূল টাকাকে ওই জাকাতের টাকা ধ্বংস করে দেবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে, বন্ধু আপনি ওই সমস্ত বান্দাদেরকে সংবাদ জানিয়ে দিন যারা জাকাত দিতে অস্বীকার করে, তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এবং যারা জাকাত দেবে না, আল্লাহ তাদের সম্পদগুলোকে, আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, কিয়ামতের ময়দানে ওই জাকাতের সম্পদগুলোকে লোহা হিসেবে তৈরি করা হবে। ওই লোহাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ওই গরম লোহা দিয়ে আপনার কপালে চেক দেওয়া হবে, আপনার 2 পাশে গালের মধ্যে চেক দেওয়া হবে, আপনার পিঠের মধ্যে চেক দেওয়া হবে। এবং ওই আযাবের ফেরেশতারা বলবে, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে জাকাত দাও নাই, আজকে তোমার জাকাত দিয়ে এই তোমার জাকাতগুলাকে আগুনের শিকা বানিয়ে তোমাকে ছেঁকা দেওয়া হচ্ছে, তোমাকে আযাব দেওয়া হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এভাবে করে করে আপনি যখন কবরে যাবেন, কিতাবের মধ্যে আছে আপনার কবরের মধ্যে জাকাতের টাকা দিয়ে আল্লাহ একটা সর্প তৈরি করবেন, বিষাক্ত সর্প। ওই সর্প আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সর্প আপনাকে দংশন করবে আর বলবে আমি হচ্ছে তোমার জাকাতের টাকা, যে টাকা না দিয়ে তুমি পুঞ্জীভূতি করে রেখেছ, আল্লাহ আমাকে সাপ হিসেবে তোমার জন্য পাঠিয়েছে, আমি যাতে কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি। সুতরাং যতটুকুন আপনাদের জাকাত আসে আপনারা এই আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার জাকাতটা প্রদান করবেন। আবার জাকাত দেওয়ার সময় এটা মনে করবেন যে আমি ওকে এহসান করতেছি, এহসান না। জাকাত এটা গরিবের হক, আপনার কাছে জমা ছিল যে, আর কথা বুঝতে লাগুন না বাজি, জাকাত ইব খুব গরিব টিয়া ইব অনত্তে জমা আসেন যে 1 বছর পর্যন্ত অনত্তে জিন 1 লাখ টিয়া আসেন, এন্ডে 2,500 টিয়া জিন ইন গরিবের হক আসেন যে, তো গরিবের হক এন আদায় করে দেন নদী ফরস এন এহসান ন অনে অনর হক গান আদায় করছুন যে, তো গরিবি বেজিয়ে ভাইয়েন আল্লাহ পক্ষ তো এখন দয়া ভাইয়ে দে। বড় করে হন সুবহানাল্লাহ। তো এভাবে করে জাকাত দিবেন, নিঃস্বার্থভাবে, নিরহংকারভাবে, লৌকিকতা পরিহার করে জাকাত দিবেন।